যাদের অনেকগুলা জমি রয়েছে, দেখা যাচ্ছে যে প্রায় 3 একর 4 একর 5 একর বা 10 একর বা 2 একর। আমি বলতেছি যে যেহেতু এই মুহূর্তে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন জমি পরিদর্শন করে যে অভিজ্ঞতাটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা বীজের মধ্যে কেমন জানি আমার কাছে ঝামেলা মনে হচ্ছে, যেহেতু বীজের একটু সংকট প্লাস হচ্ছে বীজের দাম বেশি। এ কারণে এইবার হয়তো বা বীজে অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে কৃষকরা এই বীজ দ্বারা। তাই আপনারা একটু টেকনিক খাটিয়ে একক কোনো বীজ এবার বপন করবেন না। যেহেতু বলা যাচ্ছে না আসলে কোনটা আসল কোনটা নকল, কোনটা এবার ভালো ফলন দিবে কোনটা এবার খারাপ ফলন দেবে। যেহেতু গতবার অনেকগুলা বীজ আমরা ব্যাগ দিয়েছিলাম, সেই বীজগুলো হয়তো এবার সংকটের কারণে মিক্স করে দিচ্ছে হয়তো, যদি আমি শিওর না, তবে আমি যেটা জমিতে গিয়ে দেখতে পাচ্ছি পর্যাপ্ত ফল্ট করতেছে। আর এই ফল্ট কোনো ব্যাপার না, জার্মিশন কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে যদি ফলন খারাপ হয়। এই কারণে আপনারা কি করবেন, যদি 3 একর জমি হয়, আমি উদাহরণ দিয়ে বলতেছি, 3 একর জমি হলে 1 একর লাগাবেন ধরেন আচ্ছা আপনার হচ্ছে পারফেক্ট, 1 একর লাগাবেন হচ্ছে আপনার সম্রাট, 1 একর ধরেন 33-55। 3 জমিতে 3 ধরনের ভুট্টা লাগাবেন। এতে করে আপনাদের কি হবে, যে সমস্যাটা হওয়া কথা, যদি কোনো কারণে বাইদিস কোনো কারণে হয়তোবা আপনার একটা বীজের সমস্যা হচ্ছে, তাহলে আপনার ওই আর 2টা বীজ দ্বারা কিন্তু আপনি কি করতে পারবেন, আপনার যে খরচটা হয়েছে সেটা তুলতে পারেন। একই বীজ ধরলাম, এটা অনেক ভালো একটা বীজ, একই জাতগুলা চাষ করেন, এতে করে কি হবে, যদি মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু আপনারা অনেক ক্ষতিগ্রস্ত হবেন। তাই আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আপনারা যখন ভুট্টা চাষ করবেন, যদি আপনার 1 একর জমি হয় তারপরেও আপনি 3 ধরনের বীজ বপন করবেন। এতে করে আপনার প্রতারিত হওয়ার ভয় কম থাকবে। আবার আপনার দেখা যাচ্ছে যে কোনো অ্যাক্সিডেন্ট থেকেও আপনি নিরাপদ থাকতে পারেন। যেহেতু এবার বীজের একটু সমস্যা, এ কারণেই আপনারা যখন বীজ ক্রয় করবেন ভালো মানের 3-4 কোয়ালিটির বীজ ক্রয় করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালাম।